হ্যালো ফ্রেন্ডস, আমি অভিক। আমাদের দিগন্ত কোচিং সেন্টারের আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নাম্বার সিস্টেম। তো চলো শুরু করা যাক। নাম্বার সিস্টেম দিয়ে কেন আমরা শুরু করব? তো নাম্বার সিস্টেম দিয়ে আমরা এই কারণে শুরু করব কারণ নাম্বার সিস্টেম হচ্ছে যে কোনো অঙ্কের ভিত। নাম্বার সিস্টেমের টার্মগুলো জানাটা খুব জরুরি। যদি আমরা নাম্বার সিস্টেমের টার্মগুলো না জানি, পরবর্তীতে আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের বিভিন্ন অঙ্কে আটকে যাবে। তোমরা অনেকেই নাম্বার সিস্টেমের বেসিক আইডিয়াগুলো না নিয়ে ডাইরেক্ট অঙ্ক স্টার্ট করবে। এর ফলে কি হতো, কিছুক্ষণ পরেই তোমাদের অঙ্কে ডাউট ক্রিয়েট হতো। তো এর জন্য আমরা একদম নাম্বার সিস্টেমের বেসিক থেকে শিখব। আমাদের নাম্বার সিস্টেমের যে ভিডিওগুলো আমরা তোমাদের কাছে পৌঁছে দেব, যদি প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে তোমরা দেখো, আশা করি নাম্বার সিস্টেম সম্বন্ধে তোমাদের 1%ও ডাউট থাকবে না। তো চলো আমরা ভিডিওটা শুরু করছি টাইপস অফ নাম্বার। ওকে, তো বন্ধুরা, টাইপস অফ নাম্বার ফার্স্টেই আমরা চলে যাব কিসে? ফার্স্ট চলে যাব আমরা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার সবাই নোট ডাউন করে নেবে জিনিসটাকে। ন্যাচারাল নাম্বার, ওকে, বাংলায় যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। বাংলায় কি বলা হয়? ন্যাচারাল নাম্বারকে বলা হয় হচ্ছে, বাংলায় যদি কারোর ইংলিশে বুঝতে অসুবিধা হয় বাংলায় লিখে নেবে স্বাভাবিক 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 সংখ্যা। এবার আমাদের জানতে হবে কাকে ন্যাচারাল নাম্বার বলে। ন্যাচারাল নাম্বার জিনিসটা কি সেটা আমরা এবার জানবো। তো চলো ন্যাচারাল নাম্বার জিনিসটা কি একটু সম্বন্ধে জানি। ন্যাচারাল নাম্বার জিনিসটা হচ্ছে যাকে কাউন্ট করা যায়, মানে যাকে গোনা যায়। কাউন্ট, যাকে কাউন্ট করা যায়, কাউন্ট করা যাবে যাকে, সেটাই হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার। মানে গুনতে পারো। কাকে গুনতে পারি আমরা? 1 গুনতে পারি, 2 গুনতে পারি, 3 গুনতে পারি। এরকম ভাবে আমরা যে নাম্বারগুলোকে গুনতে পারবো প্রত্যেকে হয়ে যাবে কি ন্যাচারাল নাম্বার। ওকে, তো আমাদের ন্যাচারাল নাম্বার জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব নেক্সট ন্যাচারাল নাম্বার। সেকেন্ড আমাদের পয়েন্ট হচ্ছে হোল নাম্বার, বা বাংলায় যাকে আমরা বলি প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা বা হোল নাম্বার। হোল নাম্বার কিছুই না, যা ন্যাচারাল নাম্বার প্রত্যেকেই হোল নাম্বারের মধ্যেই পড়ে বা প্রকৃত সংখ্যার মধ্যেই পড়ে। ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার প্রত্যেকটা হোল নাম্বারের মধ্যেই পড়ে, কিন্তু হোল নাম্বারের যে জিনিসগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, তাদের মধ্যে একটাই শুধু এক্সট্রা রয়েছে। কি এক্সট্রা রয়েছে? শুধুমাত্র জিরো। জিরোটা বা শূন্য, যাকে বলে শূন্য। শূন্য সংখ্যাটা পড়ে হচ্ছে হোল নাম্বারের মধ্যে। শূন্য সংখ্যাটা আমার পড়ে যাবে কার মধ্যে? হোল নাম্বারের মধ্যে। বাদ বাকি যা ন্যাচারাল নাম্বার আছে, যা ন্যাচারাল নাম্বার আছে, সবাই পড়ে যাবে আমাদের হোল নাম্বারের মধ্যে। ওকে, তাহলে হোল নাম্বার জিনিসটা কি? ন্যাচারাল নাম্বার সাথে জিরো। ন্যাচারাল নাম্বারে কিন্তু আমরা বলেছিলাম যাকে গোনা যায়, শূন্যকে গোনা যায় না, তাই সে ন্যাচারাল নাম্বার ছিল না। যাদের গোনা যায় তাদেরকে বলেছিলাম ন্যাচারাল নাম্বার। আর হোল নাম্বারে চলে যাবো কি? শূন্য সাথে যত স্বাভাবিক সংখ্যা আছে, শূন্যর সাথে যত স্বাভাবিক সংখ্যা আছে, বা জিরো উইথ ন্যাচারাল নাম্বার। ওকে, এটা হয়ে যাবে কি আমার হোল নাম্বার। মানে এবার যদি এক্সাম্পল বলো, এক্সাম্পল যদি চাও তাহলে কি হবে? 0 1 2 3 4 ডট 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 যা বলবে সবই পড়ে যাবে। শুধু দেখো ন্যাচারাল নাম্বারে ছিল কি 1 2 3 4 আমরা পড়েছিলাম ডট 5 6 7 8। এখানে আমরা এক্সট্রা কাকে নিয়েছি? 0 কে নিয়েছি। ওকে, শুধুমাত্র আমরা কাকে নেব? 0 কে, আর কিছু ব্যাপার না। ক্লিয়ার? ওকে, তাহলে চলো এবার আমাদের 3 নম্বর টপিক কি? 3 নম্বর টাইপস অফ নাম্বার হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স মানে কি? বাংলায় যদি ইন্টিজার্স এর বলি, ইন্টিজার্স এর বাংলা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? যা হোল নাম্বার ছিল 0 1 2 3, এই হোল নাম্বারগুলো ইন্টিজার্স এর মধ্যে পড়বে। ঠিক আছে, সাথে যাদের নেগেটিভ নাম্বারগুলো ইন্টিজার্স এর মধ্যে পড়বে। ওকে, যদি বলি -1 -2 -3 -4 -5, প্রত্যেক নেগেটিভ যে নাম্বার আছে প্রত্যেকে পড়ে যাবে কার মধ্যে? ইন্টিজার্স এর মধ্যে বা অখণ্ড সংখ্যার মধ্যে।
সাথে কারা থাকবে যাদের ধনাত্মক গোনা সম্ভব, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। ওকে, এবার ইন্টিজার্স এর মধ্যে কতগুলো ভাগ আছে, পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। এবার আমরা চলে যাচ্ছি কি নেক্সট টপিক, পজিটিভ ইন্টিজার্স। হ্যাঁ, এবার আমরা কি বললাম, ইন্টিজার্স এর ভাগের মধ্যে কি পজিটিভ ইন্টিজার্স। কারা পজিটিভ ইন্টিজার্স? যারা পজিটিভ, পজিটিভ মানে কি ধনাত্মক, ধনাত্মক অখণ্ড সংখ্যা। যদি এটা বাংলা বলো, এটা বাংলা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। যদি ইংলিশে প্রবলেম হয় বাংলাটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকবে, +1 +2 +3। বাট আমরা প্লাস সাইনটা জেনারেলি দিই না, জেনারেলি প্লাস সাইনটা ডিনোট করা হয়। নরমাল 1 মানেই বোঝায় +1 আছে, 2 মানেই বোঝায় সেটা মানে +2 আছে, 3 মানেই বোঝায় সেটা মানে +3 আছে। ওকে, এবার এটা গেল হচ্ছে আমাদের ইন্টিজার্স এর একটা ভাগ। নেক্সট ইন্টিজার্স এর ভাগ হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। এবার কি নেগেটিভ ইন্টিজার্স, তাহলে নেগেটিভ মানে কি, বাংলা কি বলে নেগেটিভ, নেগেটিভ কথা মানে ঋণাত্মক, ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ঋণাত্মক অখণ্ড সংখ্যা কারা, -1 -2 -3 -4, মানে যাদের প্রত্যেকটা অখণ্ড সংখ্যার আগে একটা করে মাইনাস সাইন আছে, প্রত্যেকে পড়ে যাবে কার মধ্যে, না নেগেটিভ ইন্টিজার্স এর মধ্যে বা নেগেটিভ অখণ্ড সংখ্যার মধ্যে। এইবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটাকে স্টার দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কি কোশ্চেন, জিরো কি ধরনের ইন্টিজার্স? আমরা তো জিরো ইন্টিজার্স এর মধ্যে পড়েছি, জিরো পজিটিভ ইন্টিজার্স কি নেগেটিভ ইন্টিজার্স? অ্যানসারটা হবে অনলি ইন্টিজার্স, নট পজিটিভ নট নেগেটিভ। অ্যানসারটা হবে ইন্টিজার অনলি, নট পজিটিভ নট নেগেটিভ। মানে না ধনাত্মক অখণ্ড সংখ্যা না ঋণাত্মক অখণ্ড সংখ্যা, শুধুমাত্র অখণ্ড সংখ্যা কে জিরো, শুধুমাত্র অখণ্ড সংখ্যা। জিরো যদি আর শুধুমাত্র অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে। ওকে, চলো দেখো আমাদের নেক্সট টপিক কি, ইভেন নাম্বার। ইভেন নাম্বার আমরা সবাই জানি, ছোটবেলা থেকে একদম পড়ছি। ইভেন নাম্বারের বাংলা হচ্ছে যুগ্ম সংখ্যা। আমরা ছোটবেলা থেকে সবাই জানি 2 4 6 8 সবই যুগ্ম সংখ্যা, এগুলো আমরা সবাই জানি যুগ্ম সংখ্যা। এটা বলার মনে হয় সেরকম কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নেই, কিন্তু কাকে তাও বলে দিয়ে একবার ছোট্ট করে যে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা কাকে বলে। ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা একটাই সংজ্ঞা, এটা সংজ্ঞা যদি বলো, যাকে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। যাকে 2 দ্বারা ভাগ করা যায় প্রত্যেকে কি হয়ে যাবে, ইভেন নাম্বার। ওকে, ইভেন নাম্বারে সেরকম কিছু আই থিংক বোঝানোর ব্যাপার নেই। চলো আমরা তাহলে চলে যাই নেক্সট টপিক, অড নাম্বার। চলো এবার আমরা কাকে করব, অড নাম্বার। আই থিংক ইভেন নাম্বার অড নাম্বার এগুলো বোঝানো খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও বলি অড নাম্বার ইভেন নাম্বার যখন বললাম অড নাম্বারটাও বলে দিই। অড নাম্বারটা কি, ইভেন নাম্বার কি বলেছিলাম, যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটা কি হয়ে যাবে, ইভেন নাম্বার। আর যাকে 2 দ্বারা ভাগ করা যায় না সেটা হয়ে যাবে অড নাম্বার। সিম্পল, 2 দ্বারা জাস্ট ভাগ করা যায় না, যাকে 2 দ্বারা ভাগ করা যায় না সে কি হয়ে যাবে, অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। ওকে, চলো এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। চলো এবার আমাদের টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে ফলো করো এই টপিকটা, খুব কাজে লাগবে। কি প্রাইম নাম্বার বাংলায় হচ্ছে যাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। কতগুলো কন্ডিশন আছে, প্রাইম নাম্বার হতে গেলে অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে, 1 এর থেকে বড় হতে হবে। সেকেন্ড কন্ডিশন, এর উৎপাদক শুধুমাত্র দুটো, উৎপাদক দুটি। কি কি হয়, কি কি হয়, হয় হচ্ছে একটা অবশ্যই 1 হয়, আর একটা যে সংখ্যা আছে শুধুমাত্র সেই সংখ্যাটাই হয়। এই দুটো কন্ডিশনকে খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, কি যে একটা অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে সংখ্যাটাকে, আর সেকেন্ড কন্ডিশন দুটি মাত্র উৎপাদক হয়, একটা 1 এবং আরেকটি উৎপাদক হবে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি। ওকে, এবার আমরা একটু দেখে নিই যে আমাদের নরমাল কিরকম ভাবে প্রাইম নাম্বারটা ক্যালকুলেট করে। দেখো আমরা টেস্ট করবো 137 প্রাইম কি নন প্রাইম সংখ্যাটাকে আমরা কি করে টেস্ট করবো,
যে সংখ্যাটা দেখাবে তাকে বর্গমূল করার চেষ্টা করব। চেষ্টা করব 37 কে বর্গমূল করার। আমি 37 কে বর্গমূল করার যখন চেষ্টা করব ম্যাক্সিমাম টাইম দেয়া থাকবে এমন একটা সংখ্যা দেওয়া থাকবে যার বর্গমূল করা পসিবল না। তো যাতে বর্গমূল করা পসিবল না, তো তখন কি চিন্তা করতে হবে 37 এর পরবর্তী কোন সংখ্যাটার বর্গমূল করা যায়। পরবর্তী নিতে হবে, কিন্তু আগে নিলে কিন্তু কখনো হবে না। ঠিক পরে যে সংখ্যাটাকেই বর্গমূল করা পসিবল। দেখো 137 এর ঠিক পরে আছে 144, যাকে বর্গমূল করা যায়। 144 আছে যাকে বর্গমূল করা যায়। 144 এর বর্গমূল করলে কত হয়? না হয় 12। ঠিক আছে, এবার যে 12 পেলাম, আমরা যে বর্গমূল করে যে 12 সংখ্যাটাকে পেলাম, এবার 12 ঠিক আগ পর্যন্ত কোন কোন প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে সেগুলোকে আমরা লিখে নেব। 2, 3, 5, 7, 11। এই পাঁচটা 12 আগ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। 2, 3, 5, 7, 11। ওকে, এইবার এই সংখ্যাগুলোকে জাস্ট 137 কে ভাগ করব। যদি দেখি ভাগ করে মেলেনি, পাঁচটার কোনোটা একটা দিয়েও মেলেনি, তাহলে বলে দেব 137 হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। কিন্তু এই পাঁচটা একটা দিয়েও যদি মিলে যায় 137, তখন কি হয়ে যাবে? 137 সংখ্যাটা হয়ে যাবে নন প্রাইম সংখ্যা। ওকে, ক্লিয়ার? আই থিংক কিভাবে আমরা যে কোনো প্রাইম নাম্বারকে বের করব ক্লিয়ার হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে, বেশি জানতে হবে না আমাকে। একটু আমি যদি বের করে তো নিতেই পারি, 1 থেকে 100 পর্যন্ত কে কে প্রাইম আছে আমি দেখিয়ে দিয়েছি কি কি করে প্রাইম নাম্বার বের করে, আমরা বের করে নিতেই পারবো। ঠিক আছে, কিন্তু খুব কোশ্চেনটা পরীক্ষায় আসে, মেইনলি রাজ্য সরকারের পরীক্ষাতে খুব আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যে এর মধ্যে কটা আছে, এর মধ্যে কটা প্রাইম নাম্বার আছে, এরকম কোশ্চেনটা আছে। তো আমরা কটা ভাগে ভাগ করে নিই জিনিসটা। একটা ভাগ করে হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত, একটা করি 26 থেকে 50 পর্যন্ত, একটা করি 51 থেকে 100 পর্যন্ত। এর মধ্যে দেখো 1 থেকে 25 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 9টি, 26 থেকে 50 এর মধ্যে আছে 6টি, 51 থেকে 100 এর মধ্যে আছে 10টি। তাহলে কোশ্চেন যদি এরকম আসে 1 থেকে 25 এর মধ্যে কয়টি আছে, অ্যানসার হয়ে যাবে 9টি। যদি হয় 26 থেকে 50 এর মধ্যে কয়টি, উত্তর হয়ে যাবে 6টি। যদি কোশ্চেন আসে 51 থেকে 100 এর মধ্যে কয়টি, উত্তর হয়ে যাবে 10টি। এবার দেখো যদি কোশ্চেন আসে ডাইরেক্ট 1 থেকে 100 এর মধ্যে কত, উত্তর হয়ে যাবে 25টি। একবারে 1 থেকে 100 যদি বলে উত্তর হয়ে যাবে কত, 25টি। তাহলে যে কোনো কোশ্চেন আসলে আমি পারবো। যদি আসে 1 থেকে 50 এর মধ্যে কটি, উত্তর পাবো আমরা কত, 15। দেখো যদি আমি 3টে ভাগে ভাগ করে রাখি, তাহলে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে বলতে পারবো। আর এইরকম ভাবে মুখস্থটা একটু মনে রাখলে খুব ইজি। যদি ভুলেও যাই, আমি প্রাইম নাম্বার ক্যালকুলেশনের টিপসটা শিখিয়ে দিয়েছি কিভাবে আমরা করব। ঠিক আছে, চলো প্রাইম নাম্বারটা আই থিংক পুরোটা সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের টপিক কি, কম্পোজিট নাম্বার। ওকে, কম্পোজিট নাম্বারের বাংলা কি, যৌগিক সংখ্যা। সেম ভাবে যেরকম মৌলিক সংখ্যায় বলে আমরা কন্ডিশন, এখানেও একটা কন্ডিশন মনে রাখবে। অবশ্যই এই কন্ডিশনটাকে খুব ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে। অবশ্যই যৌগিক সংখ্যাকে গ্রেটার দ্যান 1 হতে হবে, 1 এর থেকে সবসময় বড় হতে হবে। ওকে, 1 এর থেকে সবসময় কি করবে, হতে হবে সংখ্যাটাকে বড় হতে হবে। ওকে, আর কারা যৌগিক সংখ্যা, যা মৌলিক সংখ্যা না সেটাই যৌগিক সংখ্যা হবে। যারা মৌলিক সংখ্যা নয় তারাই হয়ে যাবে কি, যৌগিক সংখ্যা। আর এটাতে সেরকম কোনো বিষয় নেই। এছাড়াও আরো কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাকি রয়েছে। একটা হচ্ছে কো-প্রাইম নাম্বার বা যুগ্ম মৌলিক সংখ্যা। সেকেন্ড টপিক হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, এবং ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এই 3টে টপিক আমাদের আজকে বাকি রয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে এই 3টে টপিক নিয়ে খুব ব্রিফলি ডিসকাস করব। ঠিক আছে, তো আমাদের সাথে জুড়ে থাকো। প্রত্যেকটা নেক্সট ভিডিওতে আমরা পুরো ডিসকাস আমরা এই জিনিসটাকে নিয়ে করব। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।